আজ কবুতর বাজারে চলে গেলাম একজোড় কবুতর আনতে। আমি আমার লাইফে গত 2-3 বছর আগে আমি 2-3 বছর কবুতর পালছিলাম। আমি আমার জীবনের শৈশবের একটা লং সময় আমি কবুতর ফেলে নষ্ট করে দিয়েছিলাম। তো গাইস দেখতে থাকুন। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ওয়েলকাম টু এফআই মাশাআল্লাহ ফাইম চ্যানেলে স্বাগত। আজ চলে যাচ্ছি আমি একজোড় কবুতর আনতে বাজারে। যেই কথা সেই কাজ। আমি এই কথা বলতে বলতে আমাদের বাড়ির গ্রামের পাশে আমি উঠে পড়লাম গুমতি নদীর বেড়িবাঁধে। আমি একটা কথা আপনাদেরকে জানাই নেই, এই গুমতি নদীর বেড়িবাঁধে বলে আইল আমরা এদিকে যারা গ্রামের আশেপাশে আছে, আর গুমতি নদীরে বলে গাং। এই একটা কথা আপনাদেরকে জানাই দেই। আমি যদি কোনো সময় লোকে বলি যে গাং গাং হইলে বুঝবেন এটা গুমতি নদী, আর আইল হইলে বুঝবেন এটা গুমতি নদীর বেড়িবাঁধ। এই কথা বলতে বলতে আমাদের বাড়ির পাশে কনসনগর বাজারে আমি চলে এসেছি। তারপরে আমি বাজারের একদম শেষ মাথায় চলে এসেছি বাজারে। আর আমি কোনো শর্টমট লই নেই, আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। ভয়টা হচ্ছে যাইয়া এই বাজার থেকে কয়েক সপ্তাহ আগে আমার আব্বুর পকেট থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে নেয়। এই জন্য বাজারের ভিতরে মানুষের ভিড়ে আর কোনো শর্ট নেওয়া হয় নাই। তো আপনাদেরকে আমি একটা কথা বলে নেই, আপনারা যতই বাজারে আসেন না কেন, যতই চালাক হন না কেন, আপনারা সবসময় সতর্ক থাকবেন। কংসনগরের কবুতর বাজারটা হচ্ছে কংসনগর বাজারের একদম পশ্চিম দিকে। আমি বাজারে এসেছি, আমি বাজারের একদম শেষ পর্যায়ে। তারপরে আমি বাজারে অনেকক্ষণ ঘোরাঘাড়ার পর আমি লাস্টে দিয়া আমার বুঝমতো হয় নাই। পরে আমি একটা দোকান থেকে আমি একজোড় কবুতর নিয়ে নেই। তারপরে কবুতরের খাবারের জন্য আমি কিছু খাবার কিনে নেই কবুতরের জন্য। তারপরে আমি সোজা বাড়িতে চলে আসি কবুতর নিয়ে। বাড়িতে আসার পর আমি খাঁচা পরিষ্কার করলাম কবুতরে খাঁচার ভিতরে রাখার জন্য। আমি এখন কিছুদিন খাঁচার ভিতরে রাখবো, রাইখা বাড়িঘর চিনাইয়া তারপর আমি টঙ্গের সামনে খাঁচা দেবো। আপনারা যারা কবুতর পালছেন আপনারা হয়তো বা জানবেন সিস্টেমটা। তারপর আমি আস্তে আস্তে আমি আপডেট খবর আপনাদেরকে জানাবো। আর আমি গত 2-3 বছর আগে আমি 2-3 বছর কবুতর পালছিলাম। 2-3 বছর একদম আমার শৈশবের আমি কবুতরের পিছনে কাটাই দিছিলাম, একদম কবুতরের পিছনে পিছনে ছিলাম। আমি 2-3 বছর আগে আমি 2-3 বছর কবুতর পালছিলাম, একদম কবুতরের মানে লগে থাইকা থাইকা মানে 2-3 বছর একেবারে আমি নষ্ট করে দিছি কইলেই চলে। এই সময় আমার কবুতর হয় নাই, তো আবার আমার শখ ডাকছে, তো এই জন্য আমি আবার কবুতর কিনছি। তো আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এই কবুতর যত থাকে। আরেকটা কথা হচ্ছে আমি যেলবা কবুতর পাইলেছিলাম এই সময় আমার কাছে অনেক কবুতর আসছে গেছে, আমারও কবুতর গেছে এনো আমার কাছে আবার কবুতর আসছেও। আমাদের বাড়ি রয়েছে পাথরের মাঝখানে, এই জন্য আমার কাছে অনেক কবুতর আসতে যায়। তো এখন তো আমি ভিডিও বানাই, আমি ভিডিওর মাধ্যমে জানাই দেবো কবুতর আসলে যাইলে। আমি তো এখন ভিডিও বানাই টুকটাক। তো আমাদের গ্রামের আশেপাশে যারা আছে কবুতর পালেন আমার এই ফলো দিয়ে রাখবেন, আমি জানাই দেবো। আমি কবুতর আসলে যাইলে আমি আপনাদেরকে খবর জানাবো ভিডিওর মাধ্যমে। তারপরে রাইতের 10:30 প্লাস বাজে কবুতরটি যাইতো খুব চৈতারানা করতেছিল। তারপরে আমার খালাতো ভাই এসেছিল আমাদের বাড়িতে বেড়াইতে। আমার খালাতো ভাই বলে জালানাগুলা বাড়ি দিয়া সাইডা দেন, দেখেন কি করে। তারপরে আমি যেই কথা সেই কাজ, আমি ছেড়ে দিলাম জালানাটি বাড়ি দিয়া। এই জায়গাটা সবচেয়ে মজার ছিল আর কি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট বলে কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।